দিয়ে যদি গোয়া তিল করা থাকে তিল করা কেন বীজ তো একটুখানি জায়গা ফেলবে, একটুখানি জায়গা কি 7 কেজি জমি রইলে একটুখানি জায়গা 10-15 কাঠা জমি রাত না নিলে মানে 10 কাঠা মতো বীজ বুনতে হয়। একটুখানি জায়গা বীজ বলতে হয়। গোড়াগুলো তিল গোড়াগুলোকে উঠোতে হবে, সে ঘাস পাল রয়েছে তিল পাতা পড়েছে সেই সব পরিষ্কার করে সেখানটা দিয়ে তারপর চাষ দিবে, চাষ দিয়ে এবার মাটিটাকে ঝড়ঝড়ে করে দেবে হাতে করে করে দিয়ে সে যেমন লাতা দেয় সেরকম করে সমান করে দিবে চারদিকটা দিয়ে ধান বীজ করে দিবে দিয়ে সেই মাটিটাকে আবার হালকা করে যদি চাষ দেয় চাষ দিল তাহলে সেই মাটিটাকে কী করতে হবে জানো তো, সেই হাতে করে যেমন ধান ঘাটে সেই সেরকম করে মাটিটাকে আবার সব লেড়ে দিতে হবে, লেড়ে দিলে ধানটা ভিতর উপর নিচে অত আবার হবে দিয়ে আবার যে ফেলে দিলাম আর এটা কিছু টাঙিয়ে দিলে চিকচিকি মিকচিকে একটা কিছু গেড়ে খোঁচা গেড়ে মানে খেয়ে নিবে পাখিতে, যত হাতে লাগবে চিকচিকিটা পাখি আসবে না ভয়ে। জল পেলে ভিজে মাটি হলে জল পেলে বাতেতে আবার সেই ধানটা গাছটা পুড়বে। অতনো সচ্ছেনের লাইকটান তোমরা তিল ছেড়ে নিজেবে নিয়ে যাবে তবে তিলটা রোদ তো হতে হবে, রোদ না তিল করা যায় রোদ তিলতে তোমার সাইকেল যত রোদ লাগবে তিলের মুখ পাবেন সেই সুতির না এটা দিলে তবে তিলটা পড়বে। কি কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস বল? তোদের ওইদিকে বৃষ্টি হচ্ছে? আমাদের ওইদিকে প্রচুর রোদ। কি করছিস? বাদাম ভাজা করছি। অনেক ছুটি হয়ে গেল, গাছটা বোঝা যাচ্ছে না। 4 ঘন্টা হয়ে গেল আমরা উঠেছি। 6টা বাজেনি তখন থেকে উঠেছি, তাকে একবার উঠলাম সে উঠছে না দেখে আবার শুয়ে পড়লাম। আমি ভালো আছি। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বেশি করে কি হবে? আলু না একটু দিলে শাকটা একটুখানি এক কাজ করো, এখান থেকে 2টো আলু নিয়ে করে দাও, দিয়ে দাও, কারণ একবেলা একটা দিতে হবে তরকারি। এইটা কিন্তু ধোয়া মা। কেউই খাবে না, পরোটা করলে দেখবে সবাই খাবে পরোটাই। আর কি বলে দেখি এগুলো কই বাদাম ভাজা দেখা দেখা, বাদাম ভাজা আমার দেখাতে হবে, দেখ দেখছিস? বাদাম ভাজাটার একটা ছবি তুলে নিলে ভালো হতো। দাঁড়া, ভালো কথা আমার মনে পড়েছে, বাদাম ভাজাটার ছবি তুলবো।